ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার দানবীয় মাফিয়া সরকার হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গেছে, তাদের পতন হয়েছে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দেশের মানুষের অনেক আশা প্রত্যাশা। তো আমরা এই 100 দিনের মধ্যে আশা করেছিলাম যে তারা তাদের কর্মপদ্ধতি, তাদের আগামী দিনে তারা কবে নাগাদ তারা এই একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তারা দিবেন, সেই বিষয়ে তার একটা সুস্পষ্ট একটি ধারণা, একটা রূপরেখা তারা দিবেন, একটা রোড ম্যাপ তারা দিবেন। কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো রোড ম্যাপ তারা এখনো দিতে পারেননি। তো এটা বলেছে যে নির্বাচন কমিশনের 31 ডিসেম্বরের পরে তারা নির্বাচন কমিশনের হলে তারপরে করবেন। আজকেও গতকালকেও আমাদের দেশের মানে অত্যন্ত সম্মানিত ব্যক্তি নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, তিনি চিফ অ্যাডভাইজার হিসাবে তার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলছেন যে দ্রুত সময়ের মধ্যেই মানে তিনি সবার আগে তিনি নির্বাচন তারা দিবেন, সংস্কার শেষ করে নির্বাচন এবং নির্বাচনী ট্রেনের যাত্রা মানে শুরু বলেছেন। এখন 3 মাস পার হয়ে গেছে, এখন যদি শুরু হয় এটা তো এখন শেষ পর্যায়ে হওয়ার কথা। আগেও দেখেছি আমাদের অতীত আমরা দেখেছি যে যখন শাহাবুদ্দিন সরকার 91-এর তত্ত্বাবধানে 3 মাসের মধ্যে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করে ইতিহাসে তিনি অত্যন্ত মানে স্মরণীয় হয়ে আছেন এখনো পর্যন্ত জাতীয় আন্তর্জাতিকভাবে। তার পরবর্তীতে যে আব্দুল লতিফ সরকার ছিলেন বিচারপতি, তিনিও হচ্ছে হাবিবুর রহমান, তারাও কিন্তু 3 মাসের মধ্যেই তারা নির্বাচনের জন্য একটা প্রক্রিয়া করে তারা নির্বাচন করার প্রক্রিয়া শুরু করেছিলেন মানে তারা করতে পেরেছিলেন। কিন্তু আমরা দেখলাম যে এই সরকারের যে মানে একটা গ্রহণযোগ্য সরকার সর্বমানে শুধু পতিত স্বৈরাচার ছাড়া মানে দেশীয় আন্তর্জাতিকভাবে সকল শ্রেণী পেশার মানুষ তাদেরকে অভিনন্দন জানিয়েছে। তাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা আমাদের দল বিএনপি থেকেও একাধিকবার আমাদের দলের একজন চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে এই সরকার আমাদেরই সরকার, এটা আন্দোলন শহীদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা দায়িত্ব আসছেন। তারা অনির্বাচিত সরকার হলেও তারা এই ক্রান্তিকালে দেশের ইন্টারিম সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবেন এবং তারা প্রথম কাজটি হলো যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া। কারণ দীর্ঘ 16 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি এবং ভোটাধিকারটাকে সর্বাধিকার ভোটার হাল নাগাদ ভোটার তালিকা তৈরি করা, তারপরে সার্চ কমিটি করা, নির্বাচন কমিশন করা, এটা তো একটা প্রক্রিয়ার মধ্যেই আছে। এটা দ্রুত সময়ের মধ্যে আমার মনে হয় যে এটা শেষ করার কথা বলছেন, কিন্তু আসলে সেটা তারা একটু সুস্পষ্ট রূপরেখাটা তারা দিচ্ছেন না। যে সংস্কারের কথা বলছেন যে অনির্দিষ্টকালের জন্য সংস্কারটা তো চলমান প্রক্রিয়া, তো সংস্কারের কথা বলে যদি তারা দীর্ঘদিন মানে ক্ষমতায় থাকেন তাহলে এটা জনগণ ভালোভাবে নেবে না। তো এই জন্যে আমার মনে হয় যে এটা যতই বেশি দিন থাকবে না ততই জটিলতা সৃষ্টি হবে। বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, তারপরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আবার মানুষের মধ্যে যে প্রত্যাশা, তবুও মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করছে যে না তবুও আর শান্তিতে ঘুমাতে পারছি, কোনো স্বৈরাচার নাই, একটি জনগণের একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছেন, তারা হয়তো দ্রুত সময়ের মধ্যে শেষ করবেন। এই জন্য এগুলো তারা মেনে নিচ্ছেন। কিন্তু এই বিষয়ে মানুষের মধ্যে এখনো কিছু দ্বিধাদ্বন্দ্ব সংশয় তৈরি হচ্ছে যে তারা মনে করতে পারছে না এবং রাজনৈতিক দলগুলির সাথে মানে এইসব বিষয় নিয়ে আলোচনা করার ক্ষেত্রে তারা খুব একটা মানে স্পষ্ট করছেন না তারা কি করতে যাচ্ছেন। এটা একটু মানে আরো পরিষ্কার করতে হবে যে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার, তাদের সাথে তো আলোচনা না করে তো আমার কদিন আগে দেখলাম যে 3 জন উপদেষ্টা মানে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই মনোনয়ন দেওয়া অনেক বিতর্ক তৈরি হচ্ছে। এই বিতর্ক তৈরি করার ক্ষেত্রে যেখানে আমরা দেখলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা তাদের 3 মাসের পরেই যে তারা তাদের এই সরকারকে সব ধরনের সহযোগিতা করে একটা জায়গায় নিয়ে আসছিলেন, আজকে সেই
আজকে সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা তারা হসপিটাল থেকে বেরিয়ে এসে তারা ক্ষোভ প্রকাশ করে তাদের দাবি আদায় করতে হয়েছে রাজপথে নেমে। এবং সেখানে দেখেছি যে স্বাস্থ্য উপদেষ্টার সামনেই তারা বিক্ষোভ করেছে। সেই বিক্ষোভ করে কিন্তু তারা তাদের দাবি আদায় করার জন্য মানে সরকারকে বাধ্য করেছে। এটা তো সবার আগে করা উচিত ছিল। তাদের এই যে যারা আহত নিহত হয়েছে তাদের পরিবারের সাহায্য সহযোগিতা করা, তাদের এই যে কর্মসংস্থানের ব্যবস্থা করা, চাকরি দেওয়া, তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার বিষয়টা এটা প্রথম থেকেই করা উচিত ছিল। কিন্তু তারা এটা না করে এরা তাদেরকে আন্দোলন করে তাদেরকে বাধ্য করা হলো, এটা আমরা খুব ভালোভাবে দেখছি না আর কি। তো এটা আমার আজ গতকালকে এই বিষয়গুলি নিয়ে অনেক অসন্তোষ তৈরি হচ্ছে। আমি মনে হয় যে এই অসন্তোষ তৈরি হলো, আমরা চাই এই সরকারকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবো, যে তাদের ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে, যৌক্তিক সময়ের মধ্যে তারা নির্বাচন করে তারা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, করে তারা মানে দেশের জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তারা যে এই অন্তর্বর্তীকালীন যে সরকারের দায়িত্ব পালন করে